আপনার ছেলেকে বিয়ে করব না। আমরা না ছোট লোক, সেই দিন না আপনি আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিলেন, আর আপনার ছেলে তো আমাকে চেনেই না, কিসের বিয়ের কথা বলতে আসছেন? আপনি চুপ করেন। শরবত খেতে দিয়েছিল, তারপর আমার আর কিছু মনে নেই। তোর কোনো কথা হইবা না, তুই কেডা রে? আমার বোনকে সমাজে রাখলে সমাজের ছেলে আরো নষ্ট হয়ে যাবে। আমার বোনকে সমাজ থেকে বের করে দাও। এই জঘন্যতম কাজটা আমি করতে পারবো না, এটা একটা অপরাধ। আমার বোন নষ্ট না, আপনার ছেলে কি তুলসী পাতা শরবত? হ্যাঁ ছাড়ুন বলছি। আরে ছাড়বো কিসের জন্য? কিসের জন্য? আমার বোনের শরীর কেমন দেখলেন? সব ঠিক আছে আকাশ ভাই, কিন্তু আপনার জন্য একটা সুখবর আছে। কি সুখবর আছে? আপনি তো মামা হতে যাচ্ছেন। ডাক্তার সাহেব ফাজলামি করেন? না ফাইজলামি করবো কেন, আমি তো একজন ডাক্তার। আমি আপনার বোনের নমুনা পরীক্ষা করে দেখলাম আপনার বোনের পেটে বাচ্চা। ডাক্তার সাহেব, আমার বোনের তো বিয়েই হয় নাই, আপনি সব কি বলেন? কি বলেন আকাশ ভাই? আপনার বোনকে বিবাহ দেন নাই, অথচ আপনার বোনের পেটে বাচ্চা। এটা আমার বিশ্বাস হইতেছে না। আমার কথা বিশ্বাস না হলে আপনার বোনকে হসপিটালে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এবার তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুলি, এদিকে এদিকে তাড়াতাড়ি। তুলি, ডাক্তার আগলে কি বলে গেল? তোর পেটে নাকি বাচ্চা? আমি কি শুনতেছি? কথা কস না কে? ছোটবেলায় বাবা মা মরে যাওয়ার পর থেকে কষ্ট করে আমি কর্ম করে তোর লেখাপড়া শিখাইতেছি, এই দিন দেখার জন্য। তোর এই সর্বনাশ কে করছে? কথা বলিস না কে? তোর গলা চুপ মাইরে। আকাশ কি করছিস? তুই মারতেছিস কেন? তুই ওর গলা ধরছিস কেন? সমস্যা কি? মারবো না। ও কি করছে? ওর পেটে নাকি কার বাচ্চা? শোন। বাচ্চা মানে? তুলি, এ বোন, আকাশ এসব কি বললো? এসব আমি কি শুনতেছি? কথা বল বোন, চুপ থাকিস না। কে তোর সর্বনাশ করছে? তুই কথা বল, ওর নামটা কও। ওর আমি 14 হাত মাটি নিচে গাইরা ফেলামু। ভাইয়া, কিছুদিন আগে স্কুল থেকে ফেরার পথে সবুর তালুকদারের ছেলে নাসির আছে না, ওর আমি একই ক্লাসে পড়ি, আমরা দুজন খুব ভালো বন্ধু। তারপর স্কুল থেকে আসার পথে আমাকে বললো যে আমাদের বাসায় চলো। পরে আমি বললাম যে না, ওর বাবা মা বাসায় ছিল না। পরে আমাকে জোর করে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পর আমাকে শরবত খেতে দিয়েছিল, তারপর আমার আর কিছু মনে নেই। রে সর্বনাশ তো কইরা ফেলাইছস। ওরা তো কোটিপতি, মিল ফ্যাক্টরির মালিক, বিশাল বড় এক বাড়ির মালিক। আচ্ছা ঠিক আছে, কি আর করার, ভুল যেহেতু একটা কইরা ফেলাইছস, সমাধান তো আমাদেরই করতে হইব। শোন আকাশ, এদিকে আয়, ওর বাসায় যাই, গিয়ে দেখি কি সমাধান করা যায়। আয় ওর সাথে, এই চল। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আকাশ, সাদাম, কেমন আছো তোমরা? বাবা কাকা বেশি ভালো নাই। এবার কি হয়েছে? আমার বোন আর আপনার ছেলে সম্পর্ক করে আমার বোনের পেটে বাচ্চা। তোমরা মিথ্যা কথা বলতেছো। আমার ছেলে কখনই কাজ করতে পারে না। বিশ্বাস না করেন আপনার ছেলেরে ডাকেন। নাসির এখানে আসে তো। বাবা ডেকেছেন আমাকে? হ্যাঁ, তোমাকে ডেকেছি। তুমি নাকি আকাশের বোনের সাথে প্রেম করছো? ওকে বাবা, ওরে তো কোনোদিন আমি দেখিনি। আরে নাসির, তুমি অস্বীকার কেন করছো? ওই যে কিছুদিন আগে তুমি তো আমাকে তোমার বাসায় নিয়ে আসলে, তোমার বাবা মা তখন বাসায় ছিল না। আমি কতবার করে তোমাকে বললাম আমি যাব না, তোমার বাবা মা নেই, কিন্তু তুমি তো আমাকে জোর করে নিয়ে গেলে। নিয়ে যাওয়ার পর আমাকে শরবত খাওয়ালে, তারপর আমার কিছু আর মনে নেই। এ মিথ্যা কথা বলছ কি জন্য? হয়তো এক ক্লাসে পড়ি, তোরে আমি চিনি না। যা। আবারও তুমি মিথ্যা কথা বলতেছো? এটাই আমাদের বাড়ি। বাহ, তোমাদের বাড়িটা তো অনেক সুন্দর, চমৎকার। বুঝতে হবে না, আমরা তো কোটিপতি, মিল ফ্যাক্টরি, আমাদের কোনো কিছুর অভাব নাই। আজকে মা বাবা কেউ বাসা নেই, চলো ভিতরে যাই, আসো। মা বাবা যেহেতু বাসায় নেই, তাহলে আর আজকে যাব না, অন্য একদিন যাব। হ্যাঁ? আরে না করো না, আমি তোমাকে পছন্দ করি, ভবিষ্যতে তোমাকেই তো বিয়ে করব। এসব কি বলছো? তুমি আমাকে পছন্দ করো, দেখো আমি তোমাকে শুধুই বন্ধু ভাবি। আচ্ছা ঠিক আছে বন্ধুই, চলো। না না, যেহেতু বাবা মা নেই, তাহলে আর যাব না, অন্য একদিন যাব। হ্যাঁ, আজকে আসি। আরে সমস্যা নাই, বাড়িতে কেউ নাই, আসো ভিতরে আসো। না সমস্যা নাই তো, এটা তো তোমারই বাড়ি হবে দুদিন পরে, আসো। কাকা, আমরা গরিব মানুষ, বাবা মা কেউ নাই। আমার এই বোনটা আর আমি ছাড়া আমাদের আপন বলতে কেউ নাই। আমার বোনের ইজ্জতটা বাঁচান। চুপ কর ছোট লোকের বাচ্চারা। আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ দেখে তোদের লোভ হয়ে গেছে। তোদের বোন আমার ছেলে পিছনে লেলে দিছ। বাড়ি গাড়ি আমাদের কোনো কিছুর লোভ নাই। বের হ আমার বাড়ি থেকে। এখন কাকা একটা কথা বলি, একটা নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ইজ্জত। একটা নারীর যদি ইজ্জত না থাকে কাকা, তাহলে ওই নারীর কোনো সম্মান নেই সমাজে। কাকা বলি কি, তারা যেহেতু ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে কাকা, আপনি মাইনা নেন তাদের সম্পর্কটা। কাকা আমার চাচাতো বোন রে, আপনি ছেলে ভবিষ্যৎ একটা মাইনা নেন কাকা, প্লিজ কাকা। চুপ কর, তোদের মতো ছোট লোকের সাথে আমি এত করব। বের হ এখান থেকে, বের হ। আপনি চুপ করেন।
আপনাদের মতো বড় লোকদের গরিবদের ইজ্জত নিয়ে খেলা করা আপনাদের পেশা হতে পারে, কিন্তু আমাদের মতো গরিবদের না। জন্ম তো দিচ্ছেন একটা কুলাঙ্গার ছেলে, মানুষ তো করতে পারেন নাই, অমানুষ বানাইছেন। আবার বড় বড় কথা বলেন। আমার বোনটা হেতিম, তার মা নাই বাবা নাই, এদের ইজ্জত নিয়ে খেলা করছেন না। এই রাজপ্রাসাদ আপনাদের থাকবে না, একদিন দোষা পড়বে, এদের অভিশাপে। বলে গেলাম আমি। এই চল চল, যা যা যা, তোর জন্য ছোট লোকের অভিশাপ আমার লাগবে না। তোর মতো কুলঙ্গার ছেলে জন্ম দিয়ে আমি ভুল করেছি। ছোট লোকের কন্যার সাথে মেয়ের সাথে প্রেম করতে এসব যা করলে চলে যা। তোর মতো ছেলে আমার লাগবে না, যত সব। এই দাঁড়া, দেখেন ভাইয়া, রাস্তা ছাড়ুন, আমি স্কুলে যাব। যাবি তো স্কুলে, তো যাবি তো, বড় লোকের ছেলে তো তোর গ্রহণ করলো না। ভাইয়া রাস্তা ছাড়ুন তো, আমি স্কুলে যাব। আর আপনি এসব কি আজে বাজে কথা বলছেন? তোর তো দেমাগ আছে রে, কয়জনের সাথে এরকম ইটিস পিটিস করছো, জৈবন জ্বালা সামলাইতে পারিস না। ছি ভাইয়া, আপনি এসব কি সব আজে বাজে কথা বলছেন? আপনার ঘরে কি মা বোন নাই? আজে বাজে কথা বলি নাই তো, আমি তোরে বিয়া করে ছাড়ব। ঠিক আছে, চল কাজে অফিসে চল। দেখ, আরে যা যা, একদিন তোরে বউ বানায় ছাড়ো, মামারে ছাড়া উপায় নাই। গেলাম। আকাশ আকাশ, ও তুলি হ্যাঁ ভাইয়া, ওই যে দেশে বুঝি অবেলা। আসলে ভাই কোচিং ছিল তো, কোচিং এ যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই শোন, কোচিং এ যাচ্ছিস ভালো কথা, সাবধানে যাইস। অনেকে অনেক কথা বলতে পারে, রাগ করিস না বোন, যা হবার তো হইছেই, বুঝতে পারছিস? ঠিক আছে তাহলে তুই যা। আকাশ, আচ্ছা ভাইয়া, তোমায় একটা কথা বলি। আচ্ছা বল, কি কথা বল। আচ্ছা, বড় চাচা কি দেশে আসবে না? আব্বারে তো বলতেছি দেশে আসার জন্য। আব্বা বলতেছে আমার নাকি বিদেশে যাওয়ার লাগে, তারপরে আসবে। আমরা রাইখা তারপরে দেশে আসতে চাচ্ছি। তুমি কি বলবা? আমি বলছি দেখি কি করা যায়। তুমি বিদেশ যেও না প্লিজ। কেন? এমনি। এই কয়টা বাজে? আরে আকাশ, আমি তাই সে তোর খবরই নিতেছিলাম, পরে তুলির সাথে একটু গল্প করলাম আর কি। গল্প করলে হইবো, আমার ডাকবি না। আয় আয়, দোকান বন্ধ করবো। আচ্ছা চল। হ্যাঁ কাকা, ভালো একটা সিদ্ধান্ত নিছেন, তাহলে আমরা তো খারাপ হয়ে যাবো। ঠিক আছে মোহন, আকাশকে ডাকো তো। এই আকাশ, বাড়িতে আসছ? আকাশ, এই আকাশ, এই বাইরে আয়। কাকা ডাকছেন? তোমার নষ্ট বোনকে এই সমাজে রাখা যাবে না। তোমার বোনকে এই সমাজে রাখলে সমাজের ছেলে আরো নষ্ট হয়ে যাবে। তোমার বোনকে এই সমাজে বের করে দাও। কাকা, আমার এই বোনটারে নিয়ে কই যাবো? আমাদের তো আর যাওয়ার জায়গা নাই। প্লিজ দয়া করে আমাদের এই বাড়ি থেকে বাইর করে দিবেন না। এই বাড়িটাই আমাদের সম্বল। আমরা গরিব মানুষ। কি হইছে রে আকাশ, এত বীর কে আপনি? আমাদের বাড়ি ছেড়ে যাইতে বলতেছে। কেডা বলছে এই কথা? কেডা কইছে? ওই যে কেডা? সাহেব বলছে। কোন সবুজ সাহেব? কি সবুজ সাহেব? আপনি এই কথা বলছেন নাকি? এই সবুজ তালুকদার বলছে 10 টাকাকে সমাজে রাখা যাবে না। এই সমাজ থেকে 10 টাকাকে তাড়াতে হবে। ভালো কথা, খুব ভালো কথা। আমার বোন নষ্টা না, আপনার ছেলে কি তুলসী পাতা শরবত? শুনেন সবুর তালুকদার সাহেব, আমার বোন যদি অন্যায় করে থাকে, আপনার ছেলে বড় অন্যায় করছে, এই সমাজ থেকে আপনার ছেলেকে বের করতে হবে। আপনার ছেলে টাইম না হেসবে, আপনার বাড়ি থেকে বের করবো। যদি আমার বোন বাড়ি থেকে বের হতে হয় বের করবো, মনে রাখেন। এই চলো জায়গা। কেন কাকে ওদেরকে বাইর করবেন না? কথায় গরিব মানুষ। বলেন। কি বুঝলি? তোদের নাম বাবাজি, ভয় পাস কি? আমি আছি না? ঠিক আছে থাক। আচ্ছা, খাওয়া দাওয়া করে যা। খাওয়া দাওয়া করবো না, এই বাজারে যাবো আর কি। আরে আকাশ ভাই, এই এই, আমি কি সালামের যোগ্য? আরে ভাই, এর চাইতে বড় কিছু আপনি। কে কি হয়েছে? মানে আমি তো আপনার বোনরে বিয়ে করতেছি। এই চুপ কর। কি কস? তোর মতো ছেলের সাথে আমার বোনকে বিয়ে দেবো? তুই তো দুইটা বিয়ে করছিস, দুইটা বউ আছে। আপনার বোনরে বিয়ে করতে দরকার আমি আমার 1 বিঘা জমি লিখে দেবো। তোর জমি জমা কিছু লাগবে না। তোর জমি জমা তোর বউরে দেখা যা। আপনার এই নষ্টা বোনরে আমি ছাড়া কে বিয়ে করবে? এই এই কথা যদি আরেকদিন কস, তোর জিব্বার টাইনে ছিঁড়ে ফেলামু। ঠিক আছে? আমার চোখের সামনে থেকে সর। হ্যাঁ, যাও যাও, তোমার বোনরে তো বিয়ে করে ছাড়ুম আমি। আমার এই কথা কয় আরে ভাইয়া, কি হইছে? চিল্লাচ্ছ কেন? ছিলাম না। ওই মামুনের মতো পোলা আর দুইটা বউ থাকতে তোর বিয়ে করতে চায়। তুমি কিছু বলো নাই? কি কমু? কয়জন রে কমু? আমি কয়জনের মুখ বন্ধ করমু? সবাই খালি অপমান করে। তোর লাগে আমার এত কথা শোনার লাগতেছে। ছোটবেলায় মা মারা গেল, কিছুদিন পর বাবা মারা গেল। বাবা মায়ের আদর স্নেহ দিয়ে তোরে বড় করছি, দেখা বড় করাইতেছি। আজকে এই দিন দেখার জন্য ওই মামুন কইছে 5 বিঘা সম্পত্তি দিব, তোরে বিয়ে করব। আমি ওরাতেই তুলে দিমু। কার সাথে কি তুইলা দিবি? কি সিলাইতাছ? সমস্যা কি? আরে কত মানুষ আমার অপমান করে। ওই মামুন কইতেছে
তুলিনি নাকি বিয়ে করব? মামুনি কথা বলছে, ওর কানে নিচে বুঝি কনসার্ট বসায় দিতে পারলি না? আমি কজনটা মারমু? পাড়ার সবাই কয়। শোন ভাই, যা হবার হইছে, মাথা গরম করিস না, রুমে যা। হ্যাঁ, তোর স্বাস্থ্য বোন, তুই কি করবি কর। কি যে পাগল লইয়া পড়ছি, কে কি কইছে এটালে মাথা গরম করে বলেছে, পাগল একটা। এসব তুই কি করতেছ? আমি বাঁচতে চাই না, আমাকে ছাড়ো, ছাড়ো। ভাইয়া তুমি আমাকে মরতে দাও, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি আর আমার ভাইকে কষ্ট দিতে চাই না। হয়েছে, চুপ কর। তাই বলে কি তুই ফাঁস লেগে মারা যাবি? এই জঘন্যতম কাজ তুই করবি? ওই মামুনকে বিয়ে করার চেয়ে গলায় দড়ি দেওয়া মরা অনেক ভালো। চুপ কর তুই। আমি বেঁচে থাকতে কোনোদিনও তুই মামুনের সাথে আমি তোকে বিয়ে দিব না। এই ওর আগে দুইটা বউ আছে, হ্যাঁ, মদ গাঁজা খা, ওর মতো বন্ডর সাথে আমি তোর বিয়ে দিব? হ্যাঁ, আর আকাশ তোর ভাই এটা রাগ কইরা বলছে, রাগের মাথায় তো মানুষ কত কথাই বলে, বুঝিস না? ওই যে মানুষের নানান কথাবার্তা বলে, তো এই আর কি রাগের মাথায় এসে বলছে। মন খারাপ করিস কা লক্ষ্মী বোন আমার, আমি আসার সময় বুঝাই দিয়ে আসছি। একটা কথা বলি, তুই নারী, তুই প্রতিবাদ কর যে না আমরা নারীরা হারি না, আমরা জিততে জানি। ও নাসিরকে দেখায়া দে আমরা নারীরা হারি না, আমরা জিতি। বুঝতে পারছিস? আমি তোর পাশে আছি, চল বাড়ি চল। ভাইয়া কি? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি আরো 1000 বছর বাঁচি। এই তো লক্ষ্মী বোন আমার, আল্লাহ যতদিন দুনিয়াতে রাখে ঠিক ততদিনই বাচ্চা থাকবি, এর আগে কোনো মৃত্যু হবে না। চল বাড়ি চল, এখন ভুল কাজ আর কখনো করিস না। কাকা, আপনি কই যেতেছেন? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে যেতেছেন? ওই দিন খবর শুনছেন? কি খবর? আপনার ফ্যাক্টরিতে গুদাম করে আগুন ধরে হ্যাঁ? সবকিছু পুরো ছাই হয়ে যেতেছে। ফ্যাক্টরি আগুন লেগেছে? হ্যাঁ কাকা। কিভাবে আগুন লাগলো? কিভাবে আগুন হচ্ছে? ওই গুদাম করে কারেন্ট আছে না, কারেন্টে ওই যে বেপ সুইচে আগুন ধরে ওনতান সবকিছু পুরো ছাই হয়ে যেতেছে। হাই হাই সর্বনাশ, ফায়ার সার্ভিসে খবর দাও না। খবর তো দিছি, কিন্তু এসে আর কাম হবে না। আবার বেল বিক্রি সব পুরিয়া সার খারে গেল। আমি এখন পথের ভিখারি হয়ে যাবো। আমার ড্রাইভারদের 5 কোটি টাকা ঋণ করে আছে। আমি কিভাবে তো শ্রমিকের বেতন পড়ে আছে। আমি আর কি করবো? কি চলেন কাকা, চলেন। চল তাতে, চল দেখি বাবা গুন্ডে, চল চল। দাঁড়াও, আপনি আজকে আবারও এসেছেন আমার রাস্তা আটকাতে? কেমন আছো তুলি? আমার তুলি। হ্যাঁ আমি ভালো আছি, আপনি শুনুন। আরে দাঁড়াও, যাইবা তো? আমি তোমারে এত পছন্দ করি। কি বলছেন আপনি এসব? আজকে আবার আজে বাজে কথা শুরু করেছেন। তুলি, আজকে তো তোরে আমি বিয়ে করে ছাড়বো, ঠিক আছে? হ্যাঁ ছাড়ুন বলছি। আরে ছাড়বো কিসের জন্য? কিসের জন্য ছাড়বো? কুকুরের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই দিনের বেলা একটা মাইয়া মানুষ রাস্তা থেকে তুললে তুই লয়ে যাবি গা? এই তারপর আমার বোন, সাদ্দামের বোন রে না? তোর এত জলে কেরে? হ্যাঁ? কি লাগে? কি লাগে? ও আমার চাচা তো বোন, জানিস না? আমার জন্য কার করবো? কেমনে? তুই কি বিয়ে করবি নাকি? চুপ কর, বেয়াদব কোন হানে। নষ্টা নিজে করছে। এই আজকে এই ভুলটা যদি তোর বোন করতো তাহলে কি করতি? তোর বোনটাকে তুই গলা টিপে মেরে ফেলাইতি? এই তোর এমন করো, সমাজের মানুষ তোর এমন করো। একটা মানুষ অন্যায় করছে, ভুল করছে, ভুল তো মানুষই করে। ওরে কি সমাজে ভালো করে বাঁচতে দিবি না? হ্যাঁ, ভালো করে বাঁচতে দিবি না? যা বসে বসে থেকে যা। সব সময় কি ও তোর সাথে এমন করে? হ্যাঁ ভাই, ও প্রতিদিনই আমাকে এভাবে ডিস্টার্ব করে। যে তোর বাড়িতে চল। তুলি, ওই তুলি, হ্যাঁ ভাই বলুন। বোন তুলি, যা হবার তো হয়ে গেছে। তোর একটা কথা বলি শোন। জি ভাইয়া বলো। তোর পেটের বাচ্চাটা নষ্ট করে ফেলা। ভাইয়া তুমি এটা কি বলছো? এই জঘন্যতম কাজটা আমি করতে পারবো না, এটা একটা অপরাধ। ভালো একটা ছেলে পাইছি, ওর সাথে তোর বিয়ে দিমু। না ভাইয়া, আমি এখন বিয়ে করতে পারবো না, আমি এখন লেখাপড়া করতে চাই। চুপ কর। লেখাপড়া করে তুই ঘটনা ঘটাইছস, লেখাপড়া তোর শেষ। চল মেডিকেল চল। ছোটবেলা থেকে তোরে মানুষ করতেছি, আমার মুখে মুখে তর্ক করস। আমি যা কমু তাই শুনবি। তোর পেটের বাচ্চাটা নষ্ট করবি। আকাশ আর তোর বোনের বাচ্চা নষ্ট করতে হবে না, আমার ছেলের বউ করে নিয়ে যাও। আপনি কই থেকে আসছেন? আমরা না ছোট লোক। দেখো বাজান, আমার ভুল আমি বুঝতে পারছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। গরিবরাও মানুষ, আমি অনুতপ্ত করতেছি এখন। না, আমি কখনোই আপনার ছেলেকে বিয়ে করব না। আমরা না ছোট লোক, সেই দিন না আপনি আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিলেন, আর আপনার ছেলে তো আমাকে চেনেই না, কিসের বিয়ের কথা বলতে আসছেন? মা তুমি দ্বিমত করো না। আমি আপনার ছেলেকে কোনো মতে বিয়ে করব না। বন্ধুলি, ওনাদের ভুল উনি বুঝতে পারছে, তুই এই বিয়েতে রাজি হয়ে যা। আরে আকাশ, তারা ওরে বাবা, সবর তালুকদার ওরফে বাদশা মিয়া, কি ব্যাপার? কি গরিবের বাড়িতে, ছোট লোকের বাড়িতে, নাতির পাড়া, কি ব্যাপার? কি কি লিখিয়া আসছে আমার বোনের সম্বন্ধ নিয়ে আসছে। সম্বন্ধ নিয়ে মানে ছেলেকে বিয়ে করে দিয়েছে, আবার ভুল বুঝতে পারছে? হ্যাঁ, ভুল বুঝতে পারছে। না না না, এটা তো কোনোদিন সম্ভব না। ও গরিব হয়ে গেছেন, ফ্যাক্টরি করে গেছে গা। ও বাড়িও নাকি বিক্রি করে দিচ্ছেন শুনলাম।
বুঝতে পারছি শুনেন সবুর তালুকদার উর্ফে বাদশা মিয়া, আমার বোনরে আপনার ছেলের সাথে কোনোদিনও বিয়ে দিব না, এটা কোনোদিনও সম্ভব না। এই তুই চুপ কর। তুই কেটা? আমার বোনরে কই বিয়ে দিব না দেবো সেটা আমার ব্যাপার। শোনেন, আপনার ছেলেকে আমি বিয়ে করতে রাজি। আগামী শুক্রবারই আমাদের বিয়ে, আপনি বিয়ের সব ব্যবস্থা করুন। তুলি বোন আমার, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এসব তুই কি বলতেছিস? হ্যাঁ, ওই ছেলেকে তুই বিয়ে করবি? একটা বন্ড। এই তুই এন দেখ যা, তোর কোনো কথা হইবা না এনে। তুই কেটা রে? জান দেখা। তুই ভুল করতেছিস। শোন, ওনার মিল ফ্যাক্টরি পুড়ে গেছে, তাই আসছে। 2 দিন পরে যখন আবার বড়লোক হইব না, লাথি দিয়া তুলিরে বাড়ি থেকে বের করে দিব। তুই কথা মনে রাখিস। দেখা যা, জান দেখা। ঠিক আছে।